मुझको फ़वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। ओ गो फबाशी আমায় মুসাফির বেবোনা, আমি এমনে আসিনি দাওয়াত দিয়ে এনেছে, আমি এমনে আসিনি দাওয়াতে এসেছি। कि मेहमा बना कर सताया गया हूँ, कि मेहमा बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है मेजबानी, बहातर पियासों कहे बंद पानी, बहातर पियासों कहे बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का बहाना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। अल्हम्दुलिल्लाह वश्शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। महान अल्लाह जल्ल जानु शानुहु अम्मा नवालुहु सुबहानहु व तआलार दरबारे असंख्य अगणित शुक्रियार सिजदा आदाय करते হয় যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 1448 হিজরির 2026 সনের পবিত্র আহলে বাইত রাসূলের স্মরণে ঐতিহ্যবাহী চট্টলা এই হামিদচরে আল্লাহর একজন মহান ওলি হযরত আনারুল্লাহ শাহজি রহমাতুল্লাহি আলাইহির বেলায়েতের চরণে পাকে বসে 10 দিন ব্যাপী 14তম আন্তর্জাতিক ঐতিহাসিক শাহাদায়ে কারবালা মাহফিলে আজকের 8ম দিবসের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুনাজিরা আহলে সুন্নাহ সুন্নিয়াতের অতন্দ্র প্রহরী আমাদের প্রিয় ভাই জনাব আল্লামা মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব মুতাজিলুল আলী, আমার ডানে বামে সামনে আমার পেছনে অবস্থানরত উলামায়ে আহলে সুন্নাত ব্রাদারান ইসলাম, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত রাসূলের
প্রেমিকগণ, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, যারা যেখান থেকে দাঁড়িয়ে বসে আমাদের এই নূরানি জলসার ঈমানি আওয়াজটুকুন শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আজকের এই নূরানি মাহফিল থেকে রক্তিম শুভেচ্ছা, কারবালার শুভেচ্ছা, সেই সাথে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু সালামের জবাবটা আওয়াজ সহকারে একটু দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় দয়া করেছেন, মেহেরবানি করেছেন, ইহসান করেছেন। আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, সর্বকালের সর্বযুগের সর্বাধুনিক ধর্ম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের অনুসারী করে আমাদেরকে নাম দিয়েছেন মুসলমান। আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানিয়েছেন এবং আহলে বাইত রাসূলের প্রেমিক বানিয়ে আজকের মাহফিলে আসার, বসার, কিছুক্ষণ সময় দেওয়ার এই মহান সৌভাগ্য যে মহান আল্লাহ মহামহিম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সেই রব্বে করিম যুল জালালি ওয়াল ইকরামের কুদরতের চরণে শুকর আদায় করে সকলেই একটিবার জবান খুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে ফেরেশতাদেরকে জানান দিয়ে আমরা সকলেই সমুচ্চারিত কণ্ঠে যতটুকু শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো শক্তিকে একত্রিত করে আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেহদ বেশুমার দরুদ ও সালাম প্যারা নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর প্রিয়তম নবী, মাহবুব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, তাজদারে রিসালাত, শাহিনশাহি নবুয়ত, হুজুর আকা করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নবুয়তের আলিশান পাক দরবারে লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করে আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি হয়ে আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আহলে বাইত রাসূল পাক পঞ্জতন সমস্ত সাহাবায়ে کرام, খোলাফায়ে রাশিদিন, শুহাদায়ে کرام, বিশেষ করে 61 হিজরিতে কারবালার জমিনে নির্মমভাবে মজলুম, পাপাচার, দুরাচার ইয়াজিদের হাতে এবং তার বাহিনীর হাতে যারা শাহাদাত বরণ করে নিজের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের বাগানকে সুশোভিত করে ইসলামকে সুরক্ষিত করেছেন, আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন, সেই সমস্ত নুফুসে কুদসিয়া আহলে বাইত রাসূল নবী পরিবারের সকল সদস্যদের নূরানি চরণে সালামি পেশ করে তাদেরকে স্মরণ করে আবারও আমরা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল আমাদেরকে এক একটা বিষয়ের উপরে ক্লাস দিচ্ছে, ঠিক কিনা বলেন না? 10 দিন ব্যাপী মাহফিলে কম করে হলেও 20 জন ইসলামিক স্কলার এখানে তাশরিফ এনেছেন এবং সামনেও বাকি দিনগুলো তো আনবেন। 10 দিন করে 2 জন করে হলে 20 জন উলামায়ে کرام ইসলামিক স্কলারগণকে 20টা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই 20টা বিষয় আমি বলবো এগুলো ওয়াজের পাশাপাশি আপনাদের জন্য, আমাদের জন্য জীবন সাজানোর, আখিরাতের বাগানকে সজ্জিত করার, দুনিয়ার জীবনকে সফল করার, আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার, আহলে বাইত রাসূলকে খুশি করার জন্য দুনিয়ার জীবন বের হয়ে আখিরাতের জীবনকে সম্পূর্ণ নিরাপদ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, নিজেদেরকে জান্নাতি বানাবার জন্য এক একটা ক্লাস
গাছ, এক একটা মেডিসিন, এক একটা নিয়ামক হিসেবে আজকের আনারুল্লাহ শাহ হাজী রহমতুল্লাহ আলাইহি যুব সংগঠন 10 দিন ব্যাপী শহাদায়ে কারবালা মাহফিল করে আমাদের হাতে এক একটা পাথেয়, এক একটা উপকরণ জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে হওয়ার জন্য হাতে তুলে দিয়েছেন। জোরে বলেন না ঠিক কিনা? এই যে এক একটা বিষয় আমাদেরকে দিলেন, এই বিষয়গুলো আমাদের দরকার আছে না নাই? আমাদেরকে এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা আমাদের জীবনের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আহলে বাইত রাসূলের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে সেগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আহলে বাইত রাসূলের মহব্বত যদি অন্তরে ধারণ করতে পারি, আমাদের দুনিয়া সফল হবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহ হাজী রহমতুল্লাহ যুব কমিটি এবং এলাকাবাসী আমাকে এইবার সহ মনে হয় আমি তৃতীয়বারের মতো আমাকে আমার ভাইরা মহব্বতে আবারও ডাকলেন, আমন্ত্রণ জানালেন, আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা, কৃতজ্ঞতা, শুকর জ্ঞাপন করছি। আমার বন্ধুগণ, আমরা যেই মাহফিলে বসে আছি, হাসনাইনে করিমায় আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জান্নাত এবং জাহান্নাম দুটা জায়গা আছে না নাই? ভালো এবং মন্দ দুটা জায়গা আছে না নাই? জান্নাতি এবং জাহান্নামী দুটো দল আছে না নাই? আমরা কোন দলে থাকতে চাই? জান্নাতি দলের দলে না জাহান্নামীদের দলে? জাহান্নামীদের দলে কে কে থাকতে চান হাত তোলেন তো। জাহান্নামীদের দলে, জান্নাতীদের দলে আমরা থাকতে চাই। তাহলে জান্নাতি মাহফিলে জান্নাতীদের যারা জান্নাতের সরদার তাদের মাহফিলে আসার দরকার আছে না নাই? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন তো জান্নাতের যুবকদের সরদার। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী হাদিস পাক ইরশাদ করতে লাগলেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা ঝগড়া লাগলো। কি লাগলো? ঝগড়া লেগেছে। জাহান্নাম বলতে লাগলো, জান্নাত আমি তোমার চেয়ে সেরা। জান্নাত বলতে লাগলো, আমি তোমার চেয়ে সেরা। জাহান্নাম আর জান্নাতের ভিতরে একটা দ্বন্দ্ব লাগলো, তর্ক লাগলো। জাহান্নাম জান্নাতকে যখন বলে উঠলো, আমি তোমার চেয়ে সেরা, জান্নাত বলতে লাগলো, তুমি কিভাবে আমার চেয়ে সেরা হও? তাহলে যুক্তি দাও। তোমার ভিতরে এই জাহান্নামের ভিতরে কে কে আছে বলো? তখন জাহান্নাম বলে উঠলো, ওই জান্নাত শোনো, এই জাহান্নামের ভিতরে পৃথিবীর বড় বড় রাজা বাদশারা এই জাহান্নামের ভিতরে থাকবে। ফেরাউন নামক এই বাদশা জাহান্নামের ভিতরে থাকবে। নমরুদ নামক বাদশা জাহান্নামের ভিতরে থাকবে। আবু লাহাব জাহান্নামে থাকবে। আবু জাহাল জাহান্নামে থাকবে। উতবা সাইবা জাহান্নামে থাকবে। পৃথিবীর বড় বড় গুনাহগার, পয়সাওয়ালা, বড় বড় নাফরমানেরা, রাজা বাদশারা, ইহুদি খ্রিস্টান নাসারারা, বড় বড় প্লেয়ার, স্টার, ক্রিকেট, ফুটবল, যে সমস্ত প্লেয়াররা আল্লাহ এবং রাসূলের শানে নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক করে, নবীর শানে গোস্তাখি করে, সবাই জাহান্নামে থাকবে। ওই সমস্ত গুনাহগার, ওই সমস্ত রাজা বাদশাদেরকে নিয়ে জাহান্নাম যখন প্রহর করতে লাগলো, অহংকার করতে লাগলো, জাহান্নাম বলতে লাগলো, আমার ভিতরে এত বড় বড় মানুষ থাকবে, ও জান্নাত তোমার ভিতরে কে থাকবে একটু বলো। আমার নবী বলেছেন, জান্নাতীদের মধ্যে অধিকাংশ জান্নাতি হলো ফকির মিসকিন। জান্নাত এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। জান্নাত আর কোনো জবাব দিতে পারছে না, পেরেশান হয়ে গেল। জান্নাত যখন পেরেশান হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডাক দিয়ে বলে, ওরে জান্নাত, তুমি পেরেশান হও কেন? চিন্তিত হও কেন? মন কেন খারাপ করো? জাহান্নামের ভিতরে নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, আবু জাহাল, আবু লাহাব, এই সমস্ত বড় বড় কাফির, মুশরিক, নাফরমানেরা, বড় বড় বাদশারা থাকলেও কি হবে? ও জান্নাত তোমার ভিতরে আমি এমন এমন ব্যক্তিদেরকে রাখবো, হাসান তোমাদের ভিতরে থাকবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের ভিতরে থাকবে, মাওলা আলী শের খুদা তোমাদের ভিতরে থাকবে,
শুধু তাই নয়, ও জান্নাত, আমি জান্নাতের ভিতরে দুইটা পিলার বানাবো, দুইটা পিলার বানাবো। একটা পিলারের নাম দেব হযরতে হাসান, আর একটা পিলারের নাম দেব হযরতে হুসাইনের নামে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের একটা পিলারের নাম হবে হযরত হাসান, আর একটা পিলারের নাম হবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তারা দুজন হবে জান্নাতের যুবকদের সরদার। জান্নাতের যুবকদের, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটাও যুবকদেরকে নিয়ে, সেটাও কিদেরকে, কাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে। কিন্তু আফসোস, এখানে আমার আলোচনায় যুবকদের নিয়ে বিষয় হলেও কিন্তু যুবকের সংখ্যা খুব কম, যুবকের সংখ্যা খুব। অথচ এই মাহফিলে বেশি আসা দরকার ছিল যুবকদের, বেশি আসা দরকার ছিল কাদের? যুবকদের। পর্দা বেশি করা দরকার যুবতীদের, কিন্তু যুবতীরা পর্দা করে না, যুবতীর মায়েরা, বৃদ্ধ মায়েরা পর্দা করে। কথা বলেন না ঠিক কিনা? এখন তো আমাদের সবকিছু উল্টা হয়ে গেছে, সবকিছু এখন কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। বন্ধুরা আমার, এই যুব সমাজ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, এই যুব সমাজ যদি মসজিদমুখী হয়ে যায়, এই যুব সমাজ যদি নবীর উসওয়ায়ে হাসানা অনুপম আদর্শের অনুসারী হয়ে যায়, তাহলে এই সমাজে রামিসা নামক 6 বছরের মেয়েকে নির্মমভাবে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করতে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের যুবকরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়, এই সমাজের যুবকরা যদি আহলে বাইতে রাসূলের প্রেমিক হয়ে যায়, এই সমাজের যুবকরা যদি ওলি আল্লাহর প্রেমিক হয়ে যায়, এই সমাজের যুবকরা যদি নামাজি হয়ে যায়, এই সমাজের যুবকরা যদি নবীর আদর্শের, চরিত্রের, অনুপম আদর্শের পরিপূর্ণ অনুসারী হয়ে যায়, এই যুব শ্রেণীর, এই সমাজের যুবক শ্রেণী যদি নবীর সুন্নাহ দিয়ে জীবনকে সাজায়, তাহলে এই সমাজের মা এবং বাবাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না, এই সমাজের মা এবং বাবাদেরকে না খেয়ে মরতে হয় না, এই সমাজের মা এবং বাবাদেরকে বৃদ্ধাশ্রমে মরে পড়ে থাকতে হয় না। দিনের পর দিন বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে কোন সময় মা মারা গিয়েছে সন্তানও জানে না, সেই মাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমাতুল্লাহ আলাইহি যুব কমিটি এই মাহফিল আয়োজন করে আমাদেরকে সেই মেসেজ দিচ্ছে, বাবা, আপনি যদি সন্তানের হাতে লাঞ্ছিত হতে না চান, আপনি যদি সন্তানের কাছে নিরাপদ থাকতে চান, আপনি যদি সন্তানের কাছে সম্মানের পাত্র হয়ে থাকতে চান, তাহলে সেই সন্তানকে আপনি নবীর প্রেম শিক্ষা দেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি সেই সন্তানকে আহলে বাইত রাসূলের প্রেম শিক্ষা দেন, আপনি আপনার সেই সন্তানকে কোরআনের তালিম দেন, আপনি আপনার সেই সন্তানকে হাদিস রাসূলের তালিম দেন, আপনি আপনার সেই সন্তানকে নবীর অনুপম আদর্শের শিক্ষা দেন। তাহলে আপনি বাবা বৃদ্ধ হয়ে সন্তানের কাছে অবহেলার পাত্র হবেন না, আপনি সন্তানের কাছে নির্যাতিত হবেন না, নিপীড়িত হবেন না, না খেয়ে থাকবেন না, না খেয়ে মরবেন না। আজকেই একটা ভিডিও দেখলাম, একজন বাবা 34-35 বছর সৌদি আরবে কাটিয়ে দিয়েছে, জীবন যৌবন সবকিছু কাটিয়ে সন্তানদেরকে মানুষ করেছে, কিন্তু সেই সন্তানরা আজকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, সন্তানেরা একবারের জন্য বাবার খবর নেয় না, সন্তানেরা একবারের জন্য সেই বাবাকে দেখতে যায় না, এক মুহূর্তের জন্য সেই বাবাকে দেখতে যায় না। আজকের সেই ভিডিওতে দেখলাম সেই বাবা হৃদয় ফাটা কান্না দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানদের জন্য বদদোয়া করছে আর বলছে, আল্লাহ, আজকে যেভাবে আমার জায়গা বৃদ্ধাশ্রম হয়েছে, আমি যেভাবে অযত্নে অবহেলায় পড়ে আছি, আমার সন্তানদের জন্য এই জায়গাটা যেন একদিন হয়, আমার সন্তানদের জায়গাও যেন একদিন বৃদ্ধাশ্রমে হয়, তাদের
তাদের সন্তানরা যেন সেইভাবে মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তিনি বলছেন আমার যত অ্যাকাউন্ট ব্যাংক ব্যালেন্স ছিল সেগুলো আমার ছোট্ট ছেলে আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। 20 লক্ষ টাকা আমার মেয়ের অ্যাকাউন্টে ছিল, সেই টাকাগুলো আমার মেয়ে নিয়ে নিয়েছে। আজকে এক মুহূর্তের জন্য আমার খবর নিচ্ছে না। এই পরিস্থিতিতে আমাকে আমার ভাইয়েরা যে বিষয়টা দিয়েছেন, আমার যুবক ভাইয়েরা যদি সেই বিষয়ের দিকে এগিয়ে আসে, আমার রসুলের আদর্শের দিকে এগিয়ে আসে, কোরআনের মেসেজের দিকে যদি এগিয়ে আসে, আমার রসুলের সুন্দর চরিত্র কথা অমীয় বাণীর দিকে যদি এগিয়ে আসে, আহলে বাইত রসুলের এই মাহফিলের দিকে যদি এগিয়ে আসে, আমি বিশ্বাস করি সেই যুবক কোনোদিন মাকে ফেলে দিতে পারে না, সেই যুবক কোনোদিন বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না, ওই বাবার সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে বাবাকে পাঠাতে পারে না যে বাবা তার সন্তানকে আহলে বাইত রসুলের প্রেম শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের বাবারা সন্তানদেরকে শিক্ষা দেয় দুনিয়াবী শিক্ষা। আমাদের সন্তানরা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, কিন্তু সন্তানদের ভিতরে হিউম্যানিটি, মানবতা নেই। সন্তানদের ভিতরে মানবিক মূল্যবোধের বড় অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আজকে আমাদেরকে এই মাহফিল থেকে, শহদায়ে কারবালা মাহফিল থেকে আলোচনা করতে হয় একটি কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠার জন্য যুবকদের কি প্রয়োজন, যুবকদের ভূমিকা কি। কোরআন সুন্নাহর সমাজ তথা ইসলামী সমাজ একটি সুন্দর সমাজ, শান্তির সমাজ, যেখানে মায়েরা নিরাপদ থাকবে, যেখানে বাবারা নিরাপদ থাকবে, যেখানে নারীরা নিরাপদ থাকবে, যেখানে শিশুরা নিরাপদ থাকবে, যে সমাজ মাদক মুক্ত হবে, যে সমাজ ইয়াবা মুক্ত হবে, যে সমাজ ছিনতাই মুক্ত হবে, যে সমাজ চুরি হবে না, যে সমাজে ডাকাতি হবে না, যে সমাজে খুন হবে না, যে সমাজে রাহাজানি হবে না, এমন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য যুবকরা কেন এগিয়ে আসবে, যুবকদের কি ভূমিকা। আমার বিষয় হলো এই বিষয়ে আলোচনা শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই বিষয়ে যুবকদের বেশি আলোচনা শোনা দরকার। আমি বলবো আমার যুবক ভাইরা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, ইন্তেজামিয়া কমিটির ভিতরে যারা আছেন, যুবক ভাইরা নির্ধারিত দায়িত্বে নিয়োজিত যারা আছেন তারা ব্যতীত একজন ভাইও যেন মাহফিলের বাইরে না থাকেন। কথা বলেন ঠিক কিনা? আগে মাহফিল প্রস্তুতি কমিটিকে বসতে হবে। তারা যদি না বসেন তাহলে বাইরে থেকে কে বসবে? বলবে যে যারা আয়োজন করেছে তারাই তো রাস্তায় ঘুরতেছে, আমরা বসবো কেন? কথা বলেন না ঠিক কিনা? যার বিয়ে তার কবর নাই, পাড়া বর্ষির গুণ নাই, এরকম হলে কি চলবে? এরকম হলে কি চলবে? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার সবাই পড়ি, কারবালার করুণ কাহিনী কেমনে বলা, নবীর আওলাদ শহীদ করলেন, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরা, কারবালার করুণ কাহিনী বলা যায়, কারবালার করুণ। মাশাআল্লাহ সবাই। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরা, কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হাই হাই করে, কান্দিন নবী ও কাতরে, কান্দিন নবী ও কাতরে শুই রওয়া যায়, কারবালার করুণ কেমনে বলা যায়, কারবালার নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরা, কারবালার কাহিনী কেমনে বল, দয়াল নবী যে গোলেতে চুমুকেতেন দিনে রাতে, ঠিক কিনা বলে?
দয়াল নবী যে গলেতে চুমুকেতেন দিনে রাতে, চুমুকেতেন দিনে রাতে। সে গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি সীমার চালা কারবালার কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদরায়, কারবালার করুণ কাহিনী যায় কারবালার। আসেন বন্ধুগণ, ভালো লাগে না খারাপ লাগে? আরেকটু মনোযোগ। যুবক, যুবকের যে কাল সেটাকে বলা হয় যৌবন কাল। সেটাকে কি বলা হয়? ইউথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। যৌবন কাল জীবনের সোনালী অধ্যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া নিয়ামত। এটা কার নিয়ামত? যৌবনে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? যৌবনে মানুষ নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতা যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারে। চাইলে একজন যুবক তার যৌবনকে ভালো কাজে ব্যবহার করে সেই জান্নাতি হতে পারে, আবার চাইলে একজন যুবক সেই যৌবনকে ব্যবহার করে জানা, ব্যভিচার, ইয়াবা, খুন খারাপি, ছিনতাই, চুরি, ডাকাতি ইত্যাদি যত রকমের পাপ আছে সব রকমের পাপাচারে লিপ্ত হয়ে নিজের জীবনকে জাহান্নাম বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলবো যৌবনকাল চিরদিন থাকে না। যৌবনকাল 20 থেকে 40 বছর। এই 20 বছরের জন্য বন্ধু তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিবা। বন্ধু তুমি তোমার জীবনটাকে ইসলাম থেকে দূরে রাখবা। তুমি তোমার জীবনটাকে কোরআন সুন্নাহ থেকে দূরে রাখবা। তুমি তোমার জীবনটাকে আল্লাহর গোলামি থেকে, নবীর গোলামি থেকে, দ্বীন ধর্ম মাযহাব মিল্লাত থেকে তুমি দূরে রাখবা। তুমি জানার বাজারে তোমার জীবনটাকে সাইলাব করে দিবা। ইয়াবার বাজারে তোমার জীবনটাকে সাইলাব করে দিবা। মাদকাসক্ত হয়ে তোমার জীবনটাকে নষ্ট করে দিবা। 40 বছরের পরে তোমার বাবা তোমার মা বাধ্য হয়ে তোমাকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠিয়ে তোমাকে বন্দি করে সেখানে বছরের পর বছর তোমাকে চিকিৎসা দেওয়া হবে। জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? না, যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাকে সালাম করে, বাবাকে সালাম করে, কোরআন তেলাওয়াত করে, নবীর মাহফিলে বসে, নবীর দ্বীনের জন্য কাজ করে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, টুপি দেয়, পাগড়ি পরে, সেই যুবককে মানুষ দেখলে সালাম দেয়। আর যে ইয়াবা খায়, যে ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, সেই যুবককে দেখলে মানুষ ভয় পায়। তার থেকে মানুষ দুজন শত মাইল দূরে চলে যায়। সেই যুবকের নাম শুনলে মানুষের হৃদয় থরথর করে কাঁপে। তার নামে মানুষের অন্তর বদদোয়া করে। আর যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বি দেখলে সালাম দেয়, বাবা মায়ের খেদমত করে, গরিব দুঃখী মানুষের খেদমত করে, যারা অসহায় তাদেরকে সাহায্য করে, যেই বৃদ্ধ বাবাটা বাজারের থলেটা ঘরে নিয়ে যেতে পারছে না, বহন করতে পারছে না, সেই বৃদ্ধ বাবার থলেটা, বাজারের থলেটা, চালের বস্তাটা যেই যুবক তার পিঠে করে কাঁধে করে করে পৌঁছিয়ে দেয়, নিঃসন্দেহে সেই বৃদ্ধ বাবা মুসাল্লায় বসে নামাজ পড়ে সেই যুবকের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই ধরনের যুবক হতে চাই। রাজি আছি না নাই? সেই ধরনের যুবক হওয়ার জন্যই তো আজকে আমাদেরকে এই মাহফিলে আলোচনা করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই ধরনের যুবক হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ ওয়ালা খাদিজাতুল কুবরার মতো, ফাতেমাতুজ জাহরার মতো, বিবি আয়েশার মতো, বিবি আসিয়ার মতো, হযরত মারিয়াম আলাইহিস সালামের মতো আমাদের মা বোনদেরকে সেই ধরনের নারী হওয়ার, রাবিয়া বসরির মতো আল্লাহওয়ালা বেলায়েতওয়ালা নারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজরিন, হযরত মুসা আলাইহিস সালাম তার জামানায় একটা হত্যাকাণ্ড হয়েছিল। কোরআনুল কারীম সূরা বাকারায় যে ঘটনা বর্ণিত আছে। কার জামানায়? হযরত মুসা আলাইহিস সালামের জামানায়
সম্পদের লোভে আপন বাইফু বাতিজা রাতের অন্ধকারে চাচাকে হত্যা করে, হত্যা করার পর সেই ডেড বডি মৃতদেহ পাশের বাড়ির প্রতিবেশীর দরে যায় রেখে দিয়ে আসে। আমাদের সমাজে এরকম হয় কি হয় না? মানুষ খুন করে হত্যা করে আরেকজনের বাড়ির সামনে আরেক এলাকায় আরেক নদীতে পুকুরে ভাসিয়ে দিচ্ছে। এই ঘটনায় যে আসল অপরাধী সেই ধরা পড়ে না, আরেকজন নিরীহ মানুষ কিন্তু সেখানে ফেসে যায়। হচ্ছে কিনা? এইভাবে একটি ঘটনা হযরত মুসা আলাইহিস সালামের জমানায় ঘটল। যখন চাচাকে হত্যা করা হলো, সকাল হলো, যে বাড়ির সামনে এই লাশটি পড়ে আছে সেই বাড়ির লোকজন এসে এবং চাচা যিনি নিহত হয়েছেন তার বাড়ির লোকজন এসে হযরত মুসা আলাইহিস সালামের দরবারে নালিশ করলো, ওগো আল্লাহর নবী, কে জানি কে বা কারা আমার বাবাকে হত্যা করলো আর লাশ অমুকের বাড়ির সামনে পাওয়া গেল, এখন কে করেছে আমরা জানি না, এই মামলা আপনার দরবারে আমরা দায়ের করছি, আপনি আল্লাহর নির্দেশে এই মামলার একটা ফয়সালা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ যা বলেন সেগুলো ওহীর মাধ্যমে বলেন, যা বলেন সেগুলো আল্লাহর নির্দেশে বলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহীর অপেক্ষা করতে লাগলেন, আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ বড় মুসিবতে এখন আমি পড়ে গেলাম, একটা জলজন্ত মানুষকে হত্যা করে আরেকজন বাড়ির সামনে আরেকটা বাড়ির সামনে রেখে আসলো, এখন আসল হত্যাকারীকে এটা উদ্ঘাটন করতে হবে। আমার আল্লাহ বলেন তাদেরকে একটা গরু নিয়ে আসতে বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নিয়ে আসতে বলেন? গরু। যে সূরার নাম হয়েছে বাকারা, ওই ঘটনার কারণেই ওই সূরার নাম হয়েছে বাকারা। গরুর কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়, এখানে আমার একটা পয়েন্ট আছে, সে পয়েন্টে পড়ে যাচ্ছি। আমার আল্লাহ বলছেন একটা গরু তাদেরকে নিয়ে আসতে বলেন। তারা জিজ্ঞেস করলেন গরুটা কিরকম হবে, কোন বয়সের হবে, কিরকম হবে, গৃহপালিত হবে না বনে ছাড়া গরু লাগবে? আমার আল্লাহ সবগুলো বিস্তারিত বললেন। বললেন যে কোনো বয়সের গরু আনলে হবে না, মাঝ বয়সের যৌবনকালের যুবক বয়সের একটা গরু তাদেরকে আনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি পক্ষকে একটা হত্যাকাণ্ড এটা বিচার নিরসন করার জন্য, দুটি পক্ষের ভিতরে মীমাংসা করে দেওয়ার জন্য হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন এমন একটা গরুকে পছন্দ করেন যে গরু নয় বুড়া নয় ছোট, একেবারে মাস বয়সী যৌবনকালে যে গরুর বয়স সেই গরুটাকে আপনি বিচারের জন্য নির্ধারিত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমার গরুর কাহিনী শেষ। আমার আল্লাহ এখানে পছন্দ করলেন কোন বয়সের গরু? যৌবনকালে। কোন বয়সের? মাঝ বয়সী একটা গরুকে পছন্দ করলেন। ও যুবক বন্ধু, ও যুবক ভাইরা, আজকে এই সমাজকে যদি ঠিক করতে হয়, এই সমাজকে যদি সুন্দর করতে হয়, এই সমাজকে যদি কোরআন সুন্নাহর সমাজ করতে হয়, এই সমাজকে যদি ইসলামী সমাজ করতে হয়, এই সমাজকে যদি জান্নাতি সমাজ করতে হয়, এই সমাজকে যদি মসজিদ ভিত্তিক সমাজ করতে হয়, এই সমাজকে যদি আল্লাহওয়ালা দিনদার পরহেজগার একটা সুন্দর সমাজ শান্তির নিড়ে পরিণত করতে হয়, তাহলে আমার যুবক ভাইদের এগিয়ে আসার দরকার আছে না নাই? হাজারো ব্যথা বেদনার পরে চলে গেলে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পাথরের আঘাতে কত বিক্ষত হই, সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো,
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। সে রাসূলকে ভোলা যাবে? আমার প্যারা নবী এই কোরআন সুন্নাহর সমাজ কায়েম করার জন্য নিজের বসত বিটা বাপদাদার বিটা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন সুন্নাহর সমাজ কায়েম করার জন্য আমার প্যারা নবী তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এই কোরআন সুন্নাহর সমাজ কায়েম করার জন্য আমার প্যারা নবী হুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন। এই কোরআন সুন্নাহর সমাজ কায়েম করার জন্য ইমামে হুসাইন চাইলে খানকায় বসে থাকতে পারতেন, মসজিদের মিম্বারে বসে থাকতে পারতেন, মেহরাবে বসে থাকতে পারতেন, মুসাল্লায় বসে বসে তাসবিহ আল্লাহ আল্লাহ জিকির করতে পারতেন। ইমামে হুসাইন বলেন আমার নবীজি আমার নানা জান কোরআন সুন্নাহর যে সমাজ কায়েম করে গিয়েছেন, সেই সমাজের ভিতরে যখন ভাইরাস ছড়াতে লাগলো ইয়াজিদ, সেই সমাজকে ধ্বংস করার জন্য ইয়াজিদ যখন ষড়যন্ত্র ফাঁদ পাতে লাগলো, ষড়যন্ত্রের বীজ বুনতে লাগলো, তখন আমি হুসাইন আর মদিনায় থাকতে পারি না, আমি হুসাইন মেহরাবে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত, আর রাসূলুল্লাহ। নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্যাটেলাইট প্রকাশনের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক সুন্নিয়তের নয়নমণি হযরতুল আল্লামা মুফতি মাওলানা শহীদুল্লাহ আপনারা তো ফাইসি কথা আপনারা যারা বাইরে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছেন, অযথা ঘোরাফেরা করছেন, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই মাহফিলে বসে পড়ুন। আমি কি আর সামনের দিকে যেতে পারবো? সবাই বলি মারহাবা। আজকে প্রধান আকর্ষণ চলে এসেছেন। আমি আর চলে আসা মানে আমার লাইন কাটা, আমার লাইন শেষ। আমি কি একটু সামনের দিকে যাব? আমি যে বিষয়টা সেই বিষয়টার মাঝামাঝি আছি, তো আমি কনক্লুশনে আমার প্যারা নবী এই যে হিলফুল ফুজুল যুবকদেরকে নিয়ে যে সংগঠন করলেন, একটি কোরআন সুন্নাহর সমাজ, ইসলামী সমাজ, সুন্দর সমাজ করার জন্য হিলফুল ফুজুল গঠন করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করে আমরা যদি নবীগণের জীবনী স্টাডি করি, দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যৌবনকালে আমার আল্লাহর পক্ষ থেকে নবুয়তের নিয়ামত পেয়ে তিনি কোরআন সুন্নাহর সমাজ, ইসলামী সমাজ কায়েম করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এভাবে যৌবনকালে আমার আল্লাহর দ্বীন প্রচারের জন্য কাজ করেছেন, সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এইভাবে করে, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে করে সকল নবী রাসূলগণ যৌবনকালে তাদের দ্বীনের কাজ, তাবলীগের কাজ, কোরআন সুন্নাহর কাজ, সুন্দর সমাজ, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জীবন থেকে আমাদের যুবক ভাইদের শিক্ষা নেওয়ার দরকার আছে। আমার বন্ধুগণ, এইভাবে করে যদি আসি, হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীর দ্বীন প্রচারের সহযোগিতায় কাজে যে সমস্ত সাহাবীরা বেশি সহযোগিতা দিয়েছিলেন, তাদের অধিকাংশই হচ্ছে যুবক, তাদের অধিকাংশই যুবক সম্প্রদায়, যুব সমাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি
মক্কার বাজারে ক্রীতদাস হিসেবে বিক্রি হয়ে গেলেন। তার মালিক উম্মে আনমার তাকে কিনে নিয়ে ঘরে নিয়ে গেলেন। তাকে দিয়ে ব্যবসা করবে, ঘরের কাজকর্ম করবে, টাকা পয়সা রোজগার করবে। সেই চিন্তায় হযরতে খাব্বাব ইবনুল আরদকে মুশরিক মালিক উম্মে আনমার কিনে নিয়ে ঘরে ক্রীতদাসের কাজে লাগাচ্ছেন এবং তার জন্য একটা দোকান, তাকে তরবারি বানানোর প্রশিক্ষণ দিয়ে একটা পাকাপোক্ত তরবারি তৈরিকারী হিসেবে প্রস্তুত করে তার জন্য একটা দোকান ক্রয় করে দিল। এইদিকে হযরতে খাব্বাব ইবনুল আরদ তরবারি বানানোর ক্ষেত্রে খুবই দক্ষ এবং অভিজ্ঞ হয়ে উঠলেন। তার সুনাম এবং খ্যাতি গোটা মক্কার বাজারে ছড়িয়ে পড়েছে। সেই সাথে হযরতে খাব্বাব ইবনুল আরদ চিন্তা করতে লাগলেন, আমি আমার কাজ করে যাচ্ছি, রোজগার করছি, কিন্তু এই যে গুণেদারা সমাজ, এই যে অন্ধকার সমাজ, এই যে ইসলামের আলো থেকে বঞ্চিত সমাজ, সত্যের আলো থেকে বঞ্চিত সমাজ, অন্যায়ের সমাজ, জুলমের সমাজ, নির্যাতনের সমাজ, মাদকাসক্তের সমাজ, কোন খারাপের এই সমাজ, জানা ব্যভিচারে নিমজ্জিত এই সমাজ কিভাবে বদলানো যায়, কিভাবে এই সমাজে আলো ফুটানো যায়, সমাজ থেকে অন্ধকার দূরীভূত করা যায়, এইভাবে করে যুবক তরুণ হযরতে খাব্বাব ইবনুল আরদ বসে বসে চিন্তা করতে লাগলেন। তার কাজ শেষ করে দোকান বন্ধ করে নীরবে বসে বসে এই কথাগুলো চিন্তা করেন, কে আসবে, কে এই সমাজের হাল ধরবে, এই সমাজ থেকে অন্ধকার কে দূরীভূত করবে, এই সমাজের যুবকদেরকে সত্যের পথে কে আনবে, এই সমাজে সত্যের আলো, ন্যায়ের আলো, সুন্দর একটি সমাজ কে প্রতিষ্ঠা করবে, এই বিষয়গুলো তিনি ভাবতে লাগলেন। দিনের পর দিন ভাবতে ভাবতে তার অন্তরে একটা রাকাবাত সৃষ্টি হলো। শুনতে শুনতে ভাবতে ভাবতে তিনি একদিন খবর পেয়ে গেলেন মক্কার জমিনে এমন এক যুবকের আবির্ভাব হয়েছে, যিনি সত্যের সমাজ, যিনি ন্যায়ের সমাজ, সত্যের বাণী প্রচার করে যাচ্ছেন। তিনি সেই যুবকের সন্ধান পেলেন। সেই যুবক আর কেউ নয়, সেই যুবক আমার আর আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব ইবনুল আরদ আমার প্রিয় নবীর সামনে হাজির। আমার নবীজির নবুয়তের জবানের নূরি কথাগুলো খাব্বাব ইবনুল আরদ শুনতে লাগলেন। শুনতে শুনতে খাব্বাব ইবনুল আরদের অন্তরে আমার নবীর জন্য মায়া জন্মে গেছে, আমার নবীর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে। খাব্বাব ইবনুল আরদ বলতে লাগলেন, যতদিন ধরে আমি যে কথাগুলো ভাবছিলাম, যে চিন্তা আমার ভিতরে সারাক্ষণ জল্পনা কল্পনা ছিল, জ্বলতে জ্বলতে যে চিন্তার কারণে আমি শান্তি পাচ্ছিলাম না, রাতে ঘুম হচ্ছিল না, এই সমাজটা কিভাবে বদলানো যায়, এই সমাজটাকে কিভাবে সুন্দর করা যায়, আমি আজকে সেই মেসেজ পেয়ে গেলাম। সেই মহান মানবতার মুক্তির দেশের আমার নবীর সন্ধান পেয়ে গেলাম। এখান থেকে আমি এর কালে হাতে যেতে চাই না, ফিরতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, যে অন্ধকার জগতে ছিলাম সেখান থেকে আমি ফিরে আসতে চাই। আমি খাব্বাব ইবনুল আরদ একজন ক্রীতদাস হিসেবে আমার মালিক উম্মে আনমারের কাছে আমি কেনাদাস হিসেবে আছি। ইয়া রাসূলুল্লাহ, এই সমাজ থেকে দাসত্ব প্রথাও বিলুপ্ত হওয়া চাই। নবী গো, এই সমাজ পরিবর্তনের জন্য, সমাজের বিপ্লব সাধন করার জন্য আমি আপনার নূরানি কদমে বায়াত হয়ে আপনার গোলাম বনে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যখন পড়ে নিলেন, এই খবর সব দিকে ছড়ে গেল। তিনি ওপেন প্রকাশ্যে বলতে লাগলেন, আমি যে এতদিন পর্যন্ত যে সত্যের বাণী, যে সত্যের সন্ধান খোঁজ করছিলাম, আমি সেই সত্যের সন্ধান পেয়ে গেছি। আমি আমার নবীর হাতে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর হাতে বায়াত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার চারদিকে ছড়িয়ে পড়লো, তার মালিকা উম্মে আনমারার কাছে ছড়িয়ে পড়লো। উম্মে আনমারা তেলে বগলে জ্বলে উঠলো, খুব ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে তার কাছে আসলো। উম্মে আনমারা জিজ্ঞেস করলো, খাব্বাব ইবনুল আরদ, আমি তোমার ব্যাপারে একটা সংবাদ পেয়েছি, তুমি নাকি ধর্ম ত্যাগ করে, বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে দীক্ষা গ্রহণ করেছো। খাব্বাব ইবনুল আরদ বলেন, না, আমি ধর্ম ত্যাগ করি নাই, বরং আসল যে ধর্ম, আমার আল্লাহর যে ধর্ম, আমার নবীর যে ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, কোরআন সুন্নাহর সমাজ কায়েমের জন্য আমি সেই ধর্মের দীক্ষা গ্রহণ করেছি, আমার নবীর হাতে বায়াত হয়েছি, আমি কালমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে আনমার আরো ক্ষিপ্ত হয়ে, এত সাহস
মক্কার জমিনে স্পষ্টভাবে কোনো মুসলমান এখনো পর্যন্ত স্পষ্ট করে ঈমানের কথা বলতে পারেনি, ইসলামের কথা বলতে পারেনি। কিন্তু হযরত হাব্বাব ইবনে আল-আরাত, ছোট্ট একটা বয়স, কুচকুচে কালো, এই মক্কার জমিনে তার কোনো অভিভাবক নাই, তার ঘর নেই, বাড়ি নেই, চাচা নেই, বাবা নেই, কেউ নেই। এই একটা ছোট্ট যুবক কিভাবে তার ইসলাম প্রচারের কথা, ইসলাম কবুলের কথা, ঈমানের কথা এত প্রকাশ্য বলতে লাগলো। উম্মে আনমার আরো বেশি ক্ষিপ্ত হয়ে এলাকার মান্যগণ্য নেতাদেরকে নিয়ে, আবুল আহাব, আবু জাহাল, আবু সুফিয়ান, এই যে সমস্ত মক্কার নেতাদেরকে নিয়ে বসলো দারুন নদওয়ার বৈঠকে। মক্কার পাশে বসে সিদ্ধান্ত হলো আজ থেকে হযরত হাব্বাব যদি এই ধরনের কোনো কথা বলে তার উপরে নির্মম নির্যাতন শুরু করা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেইভাবে একদল যুবক চলে আসলো হযরত হাব্বাব ইবনে আল-আরাতের দোকানে। হযরত হাব্বাব ইবনে আল-আরাত সেই দোকানে কামার, তরবারি নির্মাণ করছিলেন, তরবারির কাজ করছিলেন, তৈরি করছিলেন। তার আপন কাজে মনোযোগী হয়ে সে কাজ করছে আর মনে মনে ভাবতে লাগলো যে ইসলাম গ্রহণ করেছি, সেই ইসলামের মাধ্যমে সেই নবীর দামান ধরে এই সমাজকে পরিবর্তন করা যাবে। সেই নবীর কথাগুলো যদি এই সমাজের যুবকদের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে এই সমাজের যুবকরা আলোর পথে আসবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। হযরত হাব্বাব ইবনে আল-আরাত এই কথা চিন্তা করতে করতে একদল যুবক এসে তাকে ধরে বলল, হাব্বাব, তোমার ব্যাপারে যে সংবাদ শুনেছি তুমি নাকি ধর্মত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছো। হাব্বাব বলে, আমি ধর্মত্যাগ করি নাই, বরং আসল প্রকৃত যে ধর্ম আল্লাহওয়ালা হওয়ার জন্য নবীর হাতে দামান ধরে, নবীর হাতে বায়াত হয়ে আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি ওই যুবকরা, কাফির মুশরিকরা হাব্বাব ইবনে আল-আরাতের উপরে ঝাঁপিয়ে পড়লো। তারা এভাবে প্রহার করলো, লাঠি, কিল, ঘুষি, যা যা হওয়ার সবগুলো তাকে মারলো। মারতে মারতে রক্তাক্ত হয়ে হাব্বাব ইবনে আল-আরাত বেহুশ হয়ে পড়ে গেল। সেই জায়গার মধ্যে অনেকক্ষণ বেহুশ অবস্থায় ছিল। হোশ ফিরে আসার পরে আবারও বলতে লাগলেও, আমি যতই নির্যাতিত হই না কেন, যতই রক্ত ঝরে না কেন, যতই আঘাত পাই না কেন, আমি যে দিন কবুল করেছি, যে রসুলের হাতে বায়াত হয়েছি, এক মুহূর্তের জন্য আমি সেই দিনটা ছাড়তে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো। আরো কিছুদিন যাওয়ার পরে হাব্বাব ইবনে আল-আরাতের উপরে আরো কঠিন নির্যাতন চলে আসলো। হাব্বাব ইবনে আল-আরাত তার দোকানে কাজ করতে লাগলো। এমন সময় একদল যুবক এসে, মক্কার কুরাইশ বংশের সর্দার এসে, কাফের এসে হাব্বাব ইবনে আল-আরাতকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আর উত্তপ্ত মরুভূমিতে তাকে শোয়ে দেওয়া হলো। মরুভূমির বালিগুলো রোদের তীব্রতার কারণে মরুভূমির বালিগুলো এত উত্তপ্ত হয়েছে, সেখানে খালি পায়ে হাঁটা যায় না। কিন্তু ওই বালির উপরে হাব্বাব ইবনে আল-আরাতকে শোয়ে দেওয়া হলো। তার পেটের উপরে লোহা তুলে দেওয়া হলো, বুকের উপরে লোহা তুলে দেওয়া হলো। আর জিজ্ঞেস করতে লাগলো, হাব্বাব, এখন তোমার মনের অনুভূতি কি? এখন কি তুমি নবীকে ছাড়তে পারেছো কিনা? তোমার দিনকে ছাড়তে পেরেছো কিনা? হাব্বাব ইবনে আল-আরাত বলেন, এরকম কষ্ট নয়, এর চেয়ে আরো যদি বহু কষ্ট আছে। জীবনও যদি চলে যায়, আমি হাব্বাব এক মুহূর্তের জন্য কালিমার আলো থেকে বিচ্যুত হতে পারি না। আমার নবীর দুয়ারে থেকে আমি ছুটতে পারি না, আমার নবীর দামান ছাড়তে পারি না। কেননা আমি যে দামান ধরেছি, ওই দামান তো দুনিয়া এবং আখিরাতের নাজাতের একমাত্র গ্যারান্টি। এরপরে তাকে একটা লৌহ বর্ম পরিধান করে দেওয়া হলো। লৌহ বর্ম, একটা লোহার পোশাক পরিধান করিয়ে উত্তপ্ত মরুভূমিতে শোয়ে, উপর থেকে গরম তাপ, নিচের থেকে উত্তপ্ত মরুভূমির তাপ, তার পিঠের মাংসগুলো কষে কষে পড়ে যাচ্ছে। আর কাফের মুশরিকরা, যুবকরা সেগুলো মজা নিচ্ছে, আনন্দ করছে। আর বলছে, হাব্বাব, দিন ছেড়ে দাও, না হলে তোমার জীবন চলে যাবে। হাব্বাব ইবনে আল-আরাত বলেন, জীবন চলে যাবে, কোনো অসুবিধা নাই। মাংস ঝরে যাবে, কোনো অসুবিধা নাই। হাত ঝরে যাবে, কোনো অসুবিধা নাই। পা ঝরে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি জীবন দিয়ে হলো এই মক্কার জমিনে, গোটা বিশ্বের জমিনে কোরআন সুন্নাহর একটা সমাজ প্রতিষ্ঠা হবে, এটা আমি দেখে যেতে চাই। জোরে বলেন না সুবহান। শত কষ্টের পরেও ঈমান ছাড়ে না। কিন্তু আজকে আমাদের যুবকদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, সামান্য একটা ফুটবল খেলা আমাদের যুবকদের ঈমানকে কিনে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য রিয়াল, দিনার, দিরহাম,
সামান্য দুনিয়ার লোভ, এগুলো আমাদের যুবকদেরকে আজকে ঈমান ভাড়া করছে। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা যখন শুরু হয় তখন রাস্তাঘাটে, গতকাল একজন সিএনজি ড্রাইভার, আমি মাহফিল থেকে আসতেছিলাম, এক সিএনজি ড্রাইভার বলছে হুজুর চক বাজার দিয়ে আসা যাচ্ছে না, রাস্তা ব্লক করে দিয়েছে। কেন? রাস্তার মধ্যে টিভি বসিয়ে পাবলিক রোড, জনগণের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার যুবক টিভির পর্দার সামনে দাঁড়িয়ে আছে। আর শোহাদায়ে কারবালা, হাসনাইনি করিমাইন, জান্নাতের যুবকদের সরদারের মাহফিলে যুবকদের দেখা নাই। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, জান্নাতে কিভাবে যাবে? কাদের সিগনেচার নিয়ে জান্নাতে ঢুকবে? চিন্তা করে দেখেছো? একবার কি ভেবে দেখেছো? যেই যুবকদের সরদার হাসান এবং হুসাইন জান্নাতের দরজায় দাঁড়িয়ে যুবকদেরকে সিগনেচার দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন, তাদের মাহফিলে আসতে মন চাই না? ঠিক কিনা? আমার যুবক ভাইদের সচেতন হবার দরকার আছে না নাই? খাব্বাব ইবনুল আরতের উপরে আরো নির্যাতন, এরপরে ঈমান ছাড়ে না, এরপরে নবীর দামান ছাড়ে না, কোরআন সুন্নাহর সমাজ। তিনি বলেন আমি দেখেই যাব। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কাফির মুশরিকরা এত নির্যাতন করে, আমার হায়াতটা তুমি লম্বা করে দাও, আমি একটি সোনালী রাষ্ট্র, একটি কোরআন সুন্নাহর রাজ, একটা কোরআন সুন্নাহর সমাজ আমি দেখে যেতে চাই। তিনি এত লম্বা হায়াত পেয়েছিলেন, আমার নবীর ইন্তেকালের পরেও খোলাফায়ে রাশিদার 4 খলিফার জামানা পর্যন্ত তিনি স্থায়ী ছিলেন, তার হায়াত দীর্ঘ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে তার ইন্তেকাল হয়েছে, এবং খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তার কবরস্থান মাকবারা শরীফ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খাব্বাব ইবনুল আরত তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি দুনিয়া চাই না, দৌলত চাই না, আমি জীবন দিয়ে হলেও একটা কোরআন সুন্নাহর সমাজ কায়েম করার যে স্বপ্ন দেখেছি, এরকম একটা স্বপ্ন, এরকম একটা সমাজ তুমি আমাকে দেখাইও। আল্লাহ কবুল করেছেন, তিনি কোরআন সুন্নাহর সমাজ দেখলেন, লম্বা হায়াত পেলেন, এবং শেষে আল্লাহ তাআলা খাব্বাব ইবনুল আরতকে এত বেশি দৌলত দিয়েছেন, এত বেশি দৌলত দিয়েছেন, দিনার দিরহাম, স্বর্ণ মুদ্রা, স্বর্ণ গহনা দিয়ে হযরত খাব্বাব ইবনুল আরতকে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। তিনি সেই দৌলত গুলো তিনি ইচ্ছামতো খরচ করেন নাই, আল্লাহর রাস্তায় খরচ করেছেন। তিনি ইন্তেকালের সময় একদল সাহাবী তার কাছে গিয়েছেন, সাহাবায়ে کرام বলতে লাগলেন, এ খাব্বাব ইবনুল আরত, আপনার একেবারে সময় কাছে এসেছে। খাব্বাব ইবনুল আরত কাঁদতে লাগলেন। সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন, হে খাব্বাব আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? আপনার জীবন তো ধন্য হয়েছে, আপনি কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করেছেন, আমার নবী আপনার জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনাকে কবুল করেছেন, দীর্ঘ হায়াত দিয়েছেন, আপনাকে অডল সম্পদের মালিক বানিয়েছেন, জীবনের শেষ ভাগে আপনি সেই সম্পত্তির মালিকও হয়েছেন। আপনার আর আফসোস কিসের, কান্না কিসের, আপনার আর এত পেরেশানি কিসের? হযরত খাব্বাব ইবনুল আরত বলেন, আমি সেই জন্য কাঁদি না, যেই ধন দৌলত আল্লাহ আমাকে দিয়েছেন সেগুলো আমি যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি কিনা, সেই জন্য আমি কাঁদি। তিনি তার ঘরের বাইরে সেই ধন দৌলতগুলো, স্বর্ণ মুদ্রাগুলো এমনভাবে রাখতেন যেখানে তিনি কোনো তালা লাগাতেন না। অভাবী ফকির মিসকিন এসে তার যত প্রয়োজন সেখান থেকে নিয়ে যেতেন, প্রয়োজন পূরণের জন্য যত টাকা পয়সা লাগতো সেখান থেকে যেন নিয়ে যেতে পারে, এইভাবে করে তার কোষাগার তিনি উন্মুক্ত রেখেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার ইন্তেকালের সময় 20,000 দিরহাম তার কাছে ছিল। সাহাবায়ে کرامদেরকে বললেন, এই 20,000 দিরহামও যেন আল্লাহর রাস্তায় আমার ইন্তেকালের পরে তোমরা বিলীন করে দাও। আল্লাহু আকবার। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে আমাদের যুবকদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করছেন, এই যুবক তোমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। হাদিসে পাক আমার নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, যুবক তোমাকে একটা সুন্দর যৌবনকাল দেওয়া হয়েছে, সেই যৌবনকাল তুমি কোন কাজে ব্যবহার করেছো? এটার হিসাব না দিয়ে এক কদমও কোনো বনি আদম, কোনো মুমিন, কোনো ইমানদার, কোনো মুসলমান, কোনো যুবক কিয়ামতের ময়দানে সামনে অগ্রসর হতে পারবে না। আমার নবী বলেন, সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যখন থাকবে না, সেদিন এক শ্রেণীর যুবকদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, যারা যৌবনকালে আল্লাহর ইবাদতের মাধ্যমে যৌবনকাল অতিবাহিত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব আমরা যারা যুবক আছি, আমাদের এই যৌবনকাল আল্লাহ এবং রাসূলের দ্বীনের পথে কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।